হোয়াট দ্য ইজ গোয়িং অন ইন আওয়ার রোডস, মানে আমাদের রিক্সা যা ইচ্ছা তা করতেছে। আমি ভালো কথা বলতে পারতেছি না, গালি এখন না দিলে মনেও গুনাহ হবে। মানে রিক্সার জন্য কোনো নিয়ম নাই, সিএনজির নিয়ম নাই, বাসের নিয়ম নাই, বাস টার্মিনালে 4 লেন রাস্তা 1 লেন হয়ে যায়, পার্কিংয়ের জন্য কেউ কিছু বলে না। রিক্সা তো 360 ডিগ্রি ক্যামেরা দিয়েও এখন রিক্সার সাথে কোঅপ করা সম্ভব না, ঠিক আছে? মানে হোয়াট দ্য হেল, মানে ইটস কমপ্লিট মেহ্যাম ফর দ্য লাস্ট 1 ইয়ার রাস্তাঘাটে। হোয়াট ইজ গোয়িং অন? ভাই এটা যদি আমি শুরু করি আমার জন্য ভালো হবে না না, প্লিজ স্টার্ট, আপনারা শুরু করেন, আমি পরে জয়েন করি। একটা ইনসিডেন্ট বলি প্লিজ। মহাখালী বাস স্ট্যান্ডের এখানে তো একটা বাস পুরা 3টা লেন পুরা রাস্তা একটা লেন দিয়ে গাড়ি চলছে, তো পুরা ওই লেনটাই বন্ধ করে রাখছে, জাস্ট ও এভাবে ব্যাখ্যা করে রাখছে ঢোকার জন্য। তো আমি যখন যে পার হচ্ছি, খুব কষ্ট করে পার হওয়ার পর আমি ড্রাইভারটাকে বললাম যে এইভাবে রাখছেন কেন, সোজা করে রাখেন, আমি কি পুলিশ ডাক দিব? ওই ডাকেন, কি করতে পারেন দেখি। তো এইভাবে ওরা এই ভয়, তখন আমি আর কোনো কথা বলিনি। এই সব চলতেছে এখন ঢাকা শহরে। মানে ভাই একটা জিনিস খেয়াল করছেন আপনি, নর্মাল রিক্সাওয়ালারা তো রিক্সাওয়ালা, ঠিক আছে, ওরা কষ্ট করে রিক্সা চালায়, যেগুলা অটো রিক্সা চালায়, which is 90% now, my god, এটা বেশি এখন। এগুলো ম্যাক্সিমাম হলো সব মানে যে গাঞ্জুটি হিরোইন সব, হ্যাঁ 100%। এগুলো মারামারি করে, এগুলো মানে ও কিছু বললে মানে ঝগড়া করতে আসছে না, আমি কিছু মনে করে না, মানে কিছু কেউ যাতে অন্যভাবে না নেয়। যেমন ধানমন্ডিতে আমি যখনই যাই, তখন ধানমন্ডিতে যেখানে রিক্সা লেটস সে লাইসেন্স দেওয়া হচ্ছে, মানে এই ওই এরিয়াতে লেটস সে কথা 500 রিক্সা অ্যালাউ, ওখানে 5000 রিক্সা হয়ে গেছে, ইফ নট মোর। হ্যাঁ এক্স্যাক্টলি। এরপরে আমি যখন একদিন একটা অটো রিক্সা উঠলাম, ওই রিক্সাটা বললো যে উনি কিছুই চিনে না, উনি রিসেন্টলি গ্রামের থেকে আসছে। তো ঢাকা শহরে এখন ওই গ্রামের থেকে মানুষজনরা এসে ওই 50,000 1 লাখ টাকাতে অটো রিক্সা কিনে চালানো শুরু করতেছে। এটা কোনো ইজিয়ার চালানো, কষ্ট নাই, কষ্ট নাই, খালি জোরে চলে। আর এটা ব্রেক হলো শুধু সামনে, যে উঠতেছে মানুষ, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যে উঠে মানুষ, আমি দেখছি মানুষ ব্রেক করে কিভাবে পুরো মানে না, এবং ওরা একটা রাস্তাতে ঢুকে যে গাড়ির মতো গাড়ির সাথে চলাচল। এবং কারেক্ট মি ইফ আই এম রং, মানে এখানে আমরা যারা আছি এন্ড যারা ভিউ করতেছে, ইফ আই এম নট রং, বাংলাদেশে যদি কোনো মোটর যান হয়, এখন তো রিক্সা মোটর আছে রাইট, সো এটা অফিসিয়ালি একটা মোটর যান, তো মোটর যান চালক কি লাইসেন্স ছাড়া চালাইতে পারে? সে গরিব হোক, গরিব ধনীর তো কোনো ইস্যু আসা উচিত না, বিকজ কালকে যদি লেটস সে সেম জিনিসটা একটা ধনী লোকের ছেলে করে তখন ডিফারেন্ট। আর এখন এখানে গরিব বলে চালাই দিচ্ছি, ভাই নিয়ম তো নিয়মই, মানে মোটর যান যেহেতু হয়ে গেছে, প্যাডেল রিক্সা যেহেতু না, তো হোয়ার ইজ দ্য লাইসেন্স? আর মেইন রাস্তার মধ্যে আমি আজীবনও দেখিনি রিক্সা চলতে, অটো রিক্সাটা চলতে। এখন অটো রিক্সা খালি মেইন রাস্তা চলে না, রং সাইড দিয়েও চলে এখন। এটা তো ট্রেন্ড, মানে অটো রিক্সা রং রাস্তাতে যাওয়া ইজ আ ট্রেন্ড। মুস্তাফিজ কিছু বলো ভাই আমি শুরু করা উচিত না, বাট আমার হাত পা কাঁপতেছে, মানে ওমরা করে আসছে তো এইজন্য আছে। আচ্ছা, আমরা যদি বলি নাম্বার 1 সোর্স এখন যদি দেখি, এখন অনেকজন যারা আগে অনেক জায়গায় বিজি ছিল ইন টার্মস অফ মেনি গ্রামে হোক আদার থিংসে হোক, এখন সবাই বেকার, কিছু করার নেই। গ্রামে দেখতেছে না, সিটি শহরে ভালো কাজ আছে, কি কাজে? অটো রিক্সা চালানো, ফাইন। আর এখন যেহেতু কোনো দের ইজ নো ব্যারিয়ার টু এন্ট্রি, সো যে যার মতন যেমনি ওয়ার্কশপ যেভাবে লাগে। আর নাম্বার 2, ফিটিং করা ফর দেম ইজ ভেরি ইজি, বিকজ যেহেতু রিক্সাকে বানাইছে, ব্যাটারি লাগে, একটা ইজি সেট আপ করা যায়। বাট এইটা যে সেফটি কনসার্ন ওদের কাছে যায় আসা, বিকজ টাকা তো আসতে পারে, মরলে মরুক, ওদের কি, অ্যান্ড লাগলে ওদের ক্ষতি নাই, গাড়ির কলার ক্ষতি, ওদের কিছু যা আসতেছে না। আর ওদের একটাই কার্ড, ভিকটিম কার্ড, আমরা গরিব, আমরা ছেড়ে দাও, এটাই। নাম্বার 3, এখন ইটস আউট অফ কন্ট্রোল, কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল। এটা কোনোভাবে মানে এটা ইভেন একটা পয়েন্ট, আমি কয়েকদিন আগে পুলিশরা হতাশ হয়ে গেছে। আমি আই স দ্য ভিডিও, একটা পুলিশের, ইট ওয়াজন্ট ইভেন আ টিআই, আই থিঙ্ক হি ওয়াজ আ পুলিশের ট্রাফিক ইনচার্জ ফুল জোনের, রাইট? সো আরো সিনিয়র কেউ ছিল, হি ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড যে তারা বাইক চেক করতে পারতেছে না, তারা গাড়ি চেক করতে পারতেছে না, তারা বাস ধরতে পারতেছে না, অটো রিক্সার জন্য যে জ্যাম হচ্ছে, এই কনজেশন কাটাতে তাদের যে এনার্জি যাচ্ছে ফিজিক্যালি, এটাতেই তারা আসলে তাদের আদার ডিউটিস করতে পারতেছে না। and this other day, আজকের দেখা রিক্সা একটা পুলিশকে মারছে, কত বড় সাহস ওদের! ওদের ওই বেসিক সেন্সটাও নাই যে কাকে কি রেসপেক্ট, কাকে কি সম্মান, বেসিকটা। ভাই তুমি যখন রাস্তায় নামছো, হ্যাঁ, দিস আর নট রিক্সাওয়ালাস, এগুলো কিন্তু রিক্সাওয়ালা না, বিকজ একটা নরমাল রিক্সাওয়ালা বেসিক রুলটা জানে। এগুলো আপনারা মানে দৌড়ে মারতে আসবে, এগুলো মানে সব উল্টাপাল্টা এগুলো। ওয়েল ভাই, আমি আমার
নট প্রমোটিং ভায়োলেন্স, আমার গাড়ির পিছনে লোহার বেসবল ব্যাট রাখি, অ্যালুমিনিয়ামের না, ওয়ার্কস, ইট রিয়েলি ওয়ার্কস। আচ্ছা গাড়িওয়ালাদের বাদ দিলাম ভাই, যারা উঠতেছে ওরা এইটাই, আচ্ছা ব্রেক করে আমি সামনে ব্রেক, এটাই আমি আসতেছি, জাস্ট একটা পয়েন্ট অ্যাড করে নিই। এগুলো যেখানে চার্জ হচ্ছে, ওই চার্জিং পয়েন্টসগুলো কিন্তু অনেকগুলো জায়গাতে অন্য মানুষের লাইন, অন্য কোম্পানির রাইট, লাইন, তার খাম্বা থেকে চুরি করে তোমার নিয়ে আমার আসে, চোরাই পকেটের ইলেকট্রিসিটি বিল দিয়ে Exactly. ও চলতেছে। এবং আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন সাধারণ মানুষের কাছে, আপনাদেরকে গালি দেন, রিয়েলি গালি দেন, কিন্তু ভাই আপনি যখন আপনার বাচ্চাটা কোলে নিয়ে একটা মেইন রোডে উল্টা দিকে রিক্সা যাচ্ছে, আপনি থামাচ্ছেন না, ক্ষতি কিন্তু হইলে আপনার বেশি হবে। আমার গাড়িতে লাগবে, আমি গাড়ি কিনতে পারছি, আমি 50,000 টাকা দিয়ে রং করায় ফেলবো, আপনার বাচ্চাটা যদি পরে মাথা ফেটে যায়, একটা লাইফ টাইম ইনজুরি হয়, আপনারাই তো ডাক নিচ্ছেন না, আপনারা প্রশ্রয় দিচ্ছেন কেন ভাই? মানে হোয়াট দ্য হেল? আমার মনে হয় এটা সলিউশন হলো মানে সবার যারা রিক্সা ইউজুয়ালি ইউজ করে ব্যাটারিগুলোরে বয়কট করা। ভাই যারা কষ্ট করে চালাচ্ছে ওদেরটা একটু টাকা ভাই নাই, আচ্ছা, so রাস্তায় নাই এখন সব ব্যাটারি, রাস্তায় আমি নাই। একটু বলি, চলে আসছিল। আচ্ছা আমি একটু একটা পয়েন্ট বলি, আমি একটু ইনসাইটস নিয়ে বলতেছি। ফার্স্ট অফ অল, আমাদের দেশ ওয়াইজ নাম্বার 1 চিটাগং, এরপর সিলেট। I've already worked with this, yes. Both the cities have worked মানে সিটির ভিতরে টুগেদার, সো দ্যাট পুলিশ মিলায়, লোকজন মিলায়, ডিএনসিসি মানে ওদের যে কোঅপারেশন, ওরা মিলায় কিন্তু এটাকে বাদ দিছে। সো আমাদের দেশে ইটস পসিবল। নাম্বার টু কেন বলতেছি, বিআরটিএ, এনবিআর অ্যান্ড ডিএনসিসি আর ওয়ার্কিং টুগেদার অন আ প্ল্যান। আমি জানি না সেটা করতে পারবো নাকি, বাট দে ওয়ার্ক অন আ প্ল্যান, বেসিক্যালি এগুলাকে জাস্ট নাম্বার্ড করে আনা। অ্যান্ড আমি পেরিশ আপনারা দেখছেন বুয়েট সার্টিফাইড একটা আছে, দের ইজ লাইক আ স্মল সিএনজি প্লাস এগুলোর মিক্স, যেগুলা হাইব্রিডস গুলা, নতুন কয়েকটা দেখা যায়। হ্যাঁ। সো ওরা যেটা ট্রাই করতেছে ওগুলা বাদ দিয়ে এইটাকে অ্যালাউ করে, বাট ইট উইল বি সিট এরিয়া ওয়াইজ লকড। ফর এক্সাম্পল, যেটা লকড ফর এদিকে ফর তেজগাঁও, ওইটা যদি বের হয় ফ্রম তেজগাঁও, তাহলে ওটা অফ হয়ে যাবে। সো ওদের লকড আর নাম্বার করা থাকবে গুলশান, বনানী, বিকজ আগে যেরকম গুলশান বনানীতে কিন্তু প্যাডেল রিক্সা ছিল নাম্বার করা, সো ফিক্সড অ্যামাউন্ট অফ রিক্সাস, এটার জন্য রাস্তা অত বেশি জামও হইতো না, কিছু হইতো না। এখন তো এগুলো ঢোকার পরে যে যেমনি ইচ্ছে চালাচ্ছে, আমাদের গুলশান যেই আমাদের রিক্সাগুলো হচ্ছে ওগুলো এখন আর দেখাই যায় না রাস্তা, বিকজ অফ দেম। সো যেটা পুলিশ, ডিএনসিসি আর বিআরটিএ ট্রাই করতেছে, সো দ্যাট ওটা ইন্ট্রোডিউস করা একটা সিস্টেম ওয়েতে, যে নাম্বার করা থাকবে, সবগুলো ড্রাইভার উইল বি লাইসেন্স অ্যাজ ওয়েল। সো যদি এরা ঠিক মতন করতে পারে আলহামদুলিল্লাহ, বাট I think we can see some improvement. এটা কিন্তু আমাদের হেল্প লাগবে, ইচ এন্ড এভরি ওয়ান অফ আস, সবাই হেল্প লাগবে। এটা জাস্ট ডিএমপি, ডিএনসি যারা জীবনও করতে পারবে, নেভার। না হ্যাঁ, আমাদের দে নিড আওয়ার সাপোর্ট। যে সচেতনতার কথাটা বললাম, যে আসলে অনেক সময় রিক্সার প্যাসেঞ্জার যারা, তারাই ঝগড়া করতেছে কিছু বললে পরে। আজও ভাই মানে ভাই হোয়াট দ্য হেল, মানে ভাই, মানে দিস ইজ গোনা সাউন্ড ভেরি অফেন্সিভ এন্ড আই গেট ভেরি প্যাশনেট when I talk about this, বিকজ আমার সহ্যই হচ্ছে না। না সহ্য হওয়ার মতো না এত তো। ট্যাক্স আমি দেই, এআইটি আমি দেই, ডিউটি আমি দেই, চাক্কা কিনতে ট্যাক্স, স্পেয়ার পার্টস কিনতে ট্যাক্স, তেল কিনতে ট্যাক্স, কোথায় কোথায় ট্যাক্স ভ্যাট, আমার ইনকামের উপর ট্যাক্স, রাস্তা আমার টাকা দিয়ে বানায়, ও মাগনা এসে আমার সাথে ফাপন নেয়। আর ভাই ও যে চালাচ্ছে, এটা তো চুরি করে চালাচ্ছে, চুরি করে চালাইতেছে। ওটা তো আরেকটা পার্ট। সো এগুলা মানে এগুলা মানুষ বলতে চায় না, মানে বা রাস্তা বলতে কার ভয় টাকা পায়, দিয়ে হচ্ছে ভাই? আমার মনে হয় আমার টাকা দিয়ে রাস্তা হয়েছে, আমি চালাইতে পারতেছি না এখন, চোরের মার বড় গলা। আমি আমার মেয়েকে সকালবেলা স্কুলে নামাতে যাই 10টা সাড়ে 10টার দিকে, বনানী 11তে ঢুকি, ওইখানে তো সিঙ্গেল লেন, রাইট, বনানী 11তে ঢোকার সময় ওইখানে পুরা রিক্সার একটা মানে জট লাগায় লাগে। রাখে, এবং যদি হর্ন দিই এভরিওয়ান ইজ লাইক, আমার দিকে তাকায় মানে খেয়ে গেছে যে কেন আমি হর্ন দিলাম, ওদেরকে আমি কেন সরতে বললাম, তো কিছু বলাও যায় না। তো এইটা আসলে এই টপিকটা, টেস্টার টপিকটা নিয়ে মানে এন্ডলেস কনভারসেশন ভাই এইটা ইজ জাস্ট উই এগেন কল টু অ্যাকশন, আমাদের সবার একসাথে আসতে হবে 100% ফ্রম আ সোসাইটি পার্সপেক্টিভ। অফকোর্স আমরা গুলশান বনানীতে থাকি, বাট আপনারা যে যেখানে থাকেন, ধানমন্ডি থাকেন, এখানে থাকেন, ওখানে থাকেন, রিক্সা ইজ এ ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার কালচার, লাইফ অ্যান্ড সোসাইটি, বাট উইদিন লিমিটস। মানে সব কিছু নিয়মের মধ্যে চলুক, কারো কোনো কিছুতে মানা নাই, সবাই সব কিছু করুক, বাট উইদিন লিমিটস। ইট শুডেন্ট রিয়েলি ডিস্টার্ব এনিবডি এলস, রাইট? And plus, please. আমি যতটুকু জানি যে ফর লাস্ট 10, 15, 20 ইয়ার্স ধরে
অটো রিকশা ঢাকা সিটিতে কিন্তু ডিজেবল যে লোকগুলো ওরা ওদের জন্য Yes, ওরা চালাইতো। রাইট এটা কিন্তু Right, নিয়ম you're correct. ছিল। এই নিয়ম এখনো আছে এখনো কিন্তু এইটা তো ওই অন্যরা এসে বাট এখন তো এই নিয়মটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। এবং ডিজেবল লোকরা কিন্তু রেকলেস চালায় না। হ্যাঁ reckless ওরা ডিজেবল লোকরা জীবনে রেকলেস চালায়। বিকজ দে ট্রেন, আমি দেখছি, ওরা জানে যে কেমন রিকশা চালাতে হয়। এরা তো জানে না কেমন রিকশা চালাতে হয়। ওটা তো ফার্স্ট টাইম উঠছে F1 এ উঠছে। আরে। ওরা তো আগে একটা আমরা কি আগে মানুষ রিকি ভার্স্টাপেন আগে গোকার্ট, ঠিক আছে। আগে গোকার্ট থেকে এরপর F2 তারপর F1 রাইট, এরা উঠছে F1 এ। ওরা তো জানেই না একটা প্রসেস আছে, প্রসেসটাই তো জানে না। ব্রো কম্পেয়ারিং देम টু F1 মাই আমি জাস্ট সেইং আর কি। আর আরেকটা জিনিস, আমি সরি ইন্টারাপ্ট করার জন্য, এইটার জন্য তো আমি এই টপিকে একসাথে অ্যালাইন করে বলতেছি। অবভিয়াসলি ফর দিস ট্রাফিক বাড়তেছে সব এরিয়াতে, এর মানে আমাদের ফিউলও বেশি যাচ্ছে, রাইট? ইন জেনারেল জামে বসে আছে, তেল বেশি খাচ্ছে। গালি খেতেছে গাড়ির মালিক, গাড়ির রাস্তায়। এখন যদি ফিউলের টপিকে যদি আসি, তাইলে আসলে আই ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট, আই ডোন্ট নো ওয়্যার টু এন্ড। সো আমাদের দেশে আমরা অবভিয়াসলি সবাই জানি ফিউল কোয়ালিটি ইজ নট দ্য বেস্ট, উই অল নো দ্যাট। এন্ড ইটস নট গুড, নট দ্য বেস্ট মানে কি? না না, ইটস নট ওয়ান, হ্যাঁ মানে হ্যাঁ ইটস নট গুড। এর মধ্যে দাম এত বেশি, রাইট? ইয়েস। এটার মধ্যে আবার দামটা ফিক্স থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি পুরো ওয়ার্ল্ডে যদি তেলের দাম কমে, আমাদের একই থাকে, ইয়েস। আর যদি বাড়ে তাও একই থাকে, উইচ ইজ গুড আলহামদুলিল্লাহ। বাট মোস্ট অফ দ্য টাইম কম থাকলে আমাদের বেশি থাকে দাম, রাইট? কিন্তু আমি তাও ফিউল দিলাম, সমস্যা, টাকা বেশি দিলাম, বাট আমি যদি ওই হিসাবে একটা ভালো কোয়ালিটি পাইতাম, আই ডোন্ট মাইন্ড পেইং এক্সট্রা ফর ফিউল। যেখানে আমার হাফ তেল চলে যায় জাম ঢেলতে তেজগাঁও থেকে ঘুরছে দুই যাইতে যেতে, মানে বিকজ অফ রিকশা যেটা ডিফাইন যে আসলে হোয়াট ইজ গুড কোয়ালিটি। We are not asking 97 RON octane, we are just saying ভাই বেসিক 91 RON octane, Yeah. and I think import of Singapore থেকে এটাই হয়, রাইট? 91 RON হয়, অকটেনটাই মিনিমাম, একদম গাড়িতে 91 বা E10 এটা রাইট? আমাদের দেশে যখন আসে, if I'm not wrong 91 ই আসে। এরকমই, But- প্রিমিয়াম অকটেনই আসে। But what I goes think আরেকটু আসে। what goes আর wrong in একটু the বেশি process? আই থিং 95 ও আসে। হ্যাঁ, আই থিঙ্ক মানে 95 ঢুকে। আচ্ছা ভাই, যদি 95 আসে, what goes wrong in the process? মানে why is it that যে আমি আমার সিভিকে তেল ভরলে, অ্যাকর্ডে তেল ভরলে নক করে? মানে 91 এ তো জীবনেই না, 89 এর নিচে গেলে এটা হওয়ার কথা। 91 ও নক করে। ভাই তোমার সিভিকের কথা বলতেছো, আমার 2005 এর এলিয়ন, আমার কাছে ভিডিও আছে। ও মাই গড। আমি পাম্পটা কি মেনশন করা ঠিক হবে নাকি না, এত দরকার নেই। দরকার নেই, থাক। ওয়ার্স্ট তেল পড়ছে, এত বাজে তেল ওরা দিছে, ওটার মধ্যে কেরোসিন দিল মানে এত বাজে অবস্থা, Oh my 1NZ চলতো। হ্যাঁ। মানে 100 অনেক না চললে, বাজে এটা আমার অবস্থা তো মাঝে হয়ে মাঝে গেছে। এমন হয়, আমার এখানে নতুন গাড়ি জাস্ট পোর্ট থেকে আসছে, আমি খুব কাছেরই একটা পাম্প থেকে তেল, মানে মাঝে মাঝে ওই যে গাড়িতে তেল থাকে না, লুজ তেল এনে ভরতে হয়, মানে তো কাছে থাকার কারণে ভরি, ভরার পরে এরকম হয়েছে সাথে সাথে ফুয়েল পাম্প চলে গেছে, নতুন গাড়ি Oh my সাথে সাথে God. ফুয়েল পাম্প নষ্ট, গাড়ি স্টার্ট হয় না। আপনি যদি ভালো ভালো কিছু পরে পানি বের হয় এটার থেকে, এরকম অনেক মানুষের নতুন নতুন গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন আমরা অনেক স্পেসিফিক পাম্প নিয়ে, এরকম কয়েকটা স্পেসিফিক পাম্প ছাড়া আমরা এখন তেল নিই না। Yes, আপনি যদি হ্যাঁ। কয়েকটা ভালো ভালো রিনাউন্ড ওয়ার্কশপ চেক করেন, তোমরা যদি সবাই চেক করে দেখো, দেখবা যে ওইখানে মেজরিটি কিছু ভালো ভালো গাড়ি আছে, প্রিমিয়াম গাড়ি, যে X7 GLS, এইসব ভালো ভালো কিছু গাড়ি আছে যেগুলোর ইঞ্জিন কিন্তু সিজ। রাইট। ওরা হ্যাঁ, 3 হ্যাঁ। কোটি 4 কোটি 5 কোটি টাকাতে নতুন লোকটা গাড়ি গাড়ি কিনে কেনার পরে কি কারণে ইঞ্জিনটা গেল তেলের স্পেশালি স্মলার ইঞ্জিন, এবং এখানে আমার একটা কথা আছে, গুলা এই খাবার নিয়ে যখন 318 বিএসটিআই এত কড়াকড়ি করে, ভক্ত অধিকার যখন বাজার নিয়ে এত কড়াকড়ি করে, তাহলে এই সরকার it's good, করতেছে ভালো, ইটস গুড মানে এগুলো দিকে but করো। এই সরকার তো আসলে গাড়িওয়ালাদের থেকে সব থেকে বেশি ট্যাক্স নেয়, রাইট? সব সরকার, হ্যাঁ। মানে সব সরকারি, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিদেশেও, লেটস নট বি ইম্পার্শিয়াল, সব সরকারি, মানে গাড়িওয়ালাদের থেকে এত ট্যাক্স না হয়। তো আসলে এখানে যে সাফারিং বলে, এখানে যে আসলে অ্যাকচুয়ালি ফ্রডই বলতে হবে হচ্ছে, সেটা ডিলারশিপ থেকে হচ্ছে, ডিস্ট্রিবিউটর থেকে হচ্ছে, না পাম্পের থেকে হচ্ছে, হুনোস। বাট এইটার কেন টেস্টিং নাই? ওয়াই ইজ, মানে আমরা কেন এটা টেস্ট করছি না যে আচ্ছা আসলে আমি ইম্পোর্ট করছিলাম এত RON, এখানে এত RON হইছে কি মাঝখানে? মানে ডাজ দ্য গভর্নমেন্ট ইনসেন্টিভাইজ এগুলো কিছু? আই ডোন্ট বিলিভ সো। তাইলে হোয়াট ইজ গোয়িং অন? মানে সুপারভিশন নাই কেন? কিন্তু গভর্নমেন্টের সাথে সম্পর্ক নাই। না না, গভর্নমেন্ট ইনশিওর করবে না? ভক্তার তার কি হচ্ছে, আমি 122 টাকা দিয়ে তেল আনতেছি, আচ্ছা ওয়েট, পদ্মা, মেঘনা, যমুনা এগুলো তো স্টেট ওন্ড অর্গানাইজেশনস, রাইট? স্টেট ওন্ড অর্গানাইজেশনস। তাহলে হাউ কাম ইউ সে গভর্নমেন্ট হ্যাজ নাথিং টু ডু উইথ ইট? আমরা যখন তেল আনতেছি সিঙ্গাপুর থেকে আনি বা যেখান থেকে আনি তেল, আই বিলিভ 91 এর নিচে আনতেছি না। সে 91টা ট্রান্সমিশন হইতে 90 হইতে পারে,
89 হতে পারে, এর নিচে কেমনে যায়? এখানে লোকজনরা আসে, গভর্নমেন্টের লোকজনরা ঠিকই আসে চেক করার সময়, তখন ভালো তেলটাই দেখে, তারপরে না বাজে তেল মিক্স করে ফেলে। না না, তারা কি অ্যাকচুয়ালি টেস্টিং করে সায়েন্স ল্যাবে নিয়ে, বা বিএসটাই কি টেস্টিং করে যে র্যান্ডমলি স্যাম্পলিং করে পাম্পের থেকে যে পাম্পগুলোতে অ্যাভারেজে কত পাওয়া যাচ্ছে? এটা কিন্তু করতেছে না ভাই, এটা কিন্তু করতেছে না। এটা যদি র্যান্ডমলি সব পাম্পতে করা হয়, এই জিনিসটা নিয়ে কিন্তু আসলে মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা এখন নতুন গাড়ি কিনবো, কেনার পর আমাদের, যেমন কালকে আমি আমার একটা ফ্রেন্ডের গাড়ি, ও আমাকে বলে দিত চালায় দেখতে কি প্রবলেম হচ্ছে। ওর মার্সিডিজ E350e, ওটা লিম্প মোডে চলে গেছে বাজেটের ফিউলের জন্য। ফিউলের জন্য লিম্প মোডে গাড়ি, ছোট ইঞ্জিনের গাড়ি যেগুলো সিএলএ যে হ্যাঁ 180 200 তো জিএলপি মানে যেগুলো 1.3 1.5 ওগুলো অনেক সমস্যা। টার্বো, এই ম্যাক্সিমাম গাড়ি খুব মানে এখন তো fuel এর ওয়ার্ল্ড জন্য ওয়াইডে অনেক problem এখন হয়, অনেক ফুয়েল গাড়ি এফিশিয়েন্সির জন্য সিসি কমাই দিচ্ছে, যাতে ফুয়েল মাইলেজটা বেশি Right. হয়। টার্বো অ্যাড করতেছে, হাই কম্প্রেশন বানাচ্ছে। এখন বাংলাদেশে আসার পরে এই ইঞ্জিনগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, কি মানুষ ফুয়েলের কারণে। 2 কোটি টাকাতে গাড়ি কিনতেছে, জাস্ট 10 লিটার তেল ভরে, which is 2200 টাকা, 1220 টাকা। 1220 টাকা দাম, ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়। অথবা যদি এরকম হয়, মানে আমি জানি না এটা সম্ভব নাকি, দুই রকম তেল রাখো, যে ভাই যার নরমাল তেল ভরার ভরুক, 89 ভরো, আর যার লাগবে 95 ভরো। বেশি দাম ভাই, দেয়, যে দাম এটা- করার ও এটা তো ভাই 98 রনেও করবে, সব, ও এটা তো সব দেশে আছে এটা, রাইট? হ্যাঁ, সব দেশে আছে। না, ওটা আছে, কিন্তু যে ভেজাল করার ও 98 রনেও No, but I don't think solution is that. I think is the solution is BSTA বা ভক্ত অধিকার, whoever is responsible for it. ভাই প্লিজ আপনারা র্যান্ডমলি পাম্পে যে তেলের স্যাম্পলিং করে টেস্ট করেন যে অন অ্যান অ্যাভারেজ কি পাওয়া যাচ্ছে। আগে অনেস্টলি কিন্তু এরকম ছিল না, আগে গাড়িরও 98 লাগতো না, বাট তেলেও এরকম ঝামেলা ছিল না। হ্যাঁ, আগে একসময় এখন উল্টা হয়ে গেছে, উল্টা তেলেরও হয়েছে। ঝামেলা বাড়ছে, গাড়িরও গাড়িরও 98 আমি requirement কিন্তু বাড়ছে। নাফিজের সাথে একটা পয়েন্টে এগ্রি করি যে এরকম যদি অ্যাকচুয়ালি করা হয় যে 150 Segment, টাকা, হ্যাঁ, segment, I agree. মানে আই উড বাই, আমি আমার লেক্সাস এরকম আমার না কিন্তু যে আমার দাম আমাদের ব্যবসা হচ্ছে না, এই জন্য আমরা মিক্স করি। আর আপনি নেন বেশি টাকা, আমি দেই, গাড়ি বুঝে টাকা দিব। আমি করলায় 120 টাকাটা বললে আমি ওটা 180 টাকা দিয়ে বলবো বা 150 টাকা দিয়ে বলবো। এখন গাড়ি জাস্ট তো ঠিক থাকে। এখন ডিফারেন্সটা পেট্রোল আর অকটেন আছে। আমরা যদি আচ্ছা ভাই এইটা ছাড়া আর কিছু না। পেট্রোল তো এখন নাই, ডিজেল আর অকটেন জাস্ট। হ্যাঁ পেট্রোল তো নাই। পেট্রোল তো নাই। এখনো ঢাকার কয়েকটা বাইরে জায়গায়, কিছু পাম্পে আছে, হ্যাঁ। কয়েকটা জায়গায় আছে। বাট পেট্রোল বাস পেট্রোল ইউজ করে, হ্যাঁ অকটেন 2 রকম রাখলেই তো হইছে। প্রিমিয়াম এক্স্যাক্টলি। রাখো একটু বেশি দাম দিয়ে, যে আমি ঠিক আছে আপনার আমি ভালোটা দিব, এটাতে হয়তো বাইকওয়ালা বা পুরান গাড়ি থাকলে আমি বললাম না, বললাম, ভালো এটা গাড়ি থাকলে আমাদের আমি বিষয়। বললাম। হ্যাঁ না না না, ওয়েট, এখানে যে বাংলাদেশে যে দামি বাইক নাই, বাইক মানুষ টিউন করে না, টানে না তা করে, না, করে, না, বাইকাররাও কিন্তু অনেক সেনসিটিভ টু অকটেন অ্যাজ ওয়েল। আমরা এখানে গাড়ি নিয়ে কথা বলবো, বাইকাররাও কিন্তু ভেরি সেনসিটিভ টু অকটেন অ্যাজ ওয়েল। কারণ লেটস সে যে বাইকারের ভালো অকটেন দরকার নাই, ও ভালো অকটেন ঢাললে কিন্তু ওর লিটারে 40 এর জায়গায় 50 যাইতে পারে, কারেক্ট, ওর কিন্তু ফুয়েল ইকোনমিও বাড়বে, এক্স্যাক্টলি। এন্ড অলসো গাড়িও কিন্তু ফ্রেশ থাকে, গাড়িও কিন্তু আমরা as যদি well, ভালো হ্যাঁ। তেল ভরি, এফিশিয়েন্টও হয়, ফ্রেশও থাকে। ফ্রেশও থাকে, হ্যাঁ। এমনি তো হাফ তেল চলে যায় জাম ফেলতে, একটু যখন রাতে টেসলার বের হই, যন্ত্রণায় রাতে যখন একটু ক্রুজ করতে পারি তখনও যদি ধামধাম আওয়াজ শুনতে হয় ইঞ্জিন তাহলে আর অনেক কিছু বলে বলার গাড়ি নেই। মাইলেজ দেন, আরে ভাই তেল খারাপ, জ্যাম, কেমনে মাইলেজ দিবে গাড়ির মাইলেজ কই থেকে দেখাবো মাইলেজ দিবে? হ্যাঁ। তারপরও প্রিয়াসগুলো রিমার্কেবলি 18-20 দিচ্ছে। তাও এগুলো টয়োটার হাইব্রিড গুলো ও ইয়া, দিস অ্যাজ ওয়েল, মানে 15 প্রিয়াস বাদ, এটা পনেরো না, এটা 14 তাও ভাই গড়ে না, আলহামদুলিল্লাহ গড়ে। So hopefully you liked our discussion and inshallah we'll get into some action as well. আমাদেরকে অবশ্যই মেসেজে এবং কমেন্টসে জানাবেন যে what do you want us to discuss and what are the issues you want to bring forward. You can of course comment at Cars and Conversation or Autoflex. Just let us know. We're here for you. Thank you so much.